নমস্কার, ৮নজরে ২৫-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আজ মুখ্যমন্ত্রীর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ৭ জন যারা পরিবারে জলে ডুবে মৃত্যু হয়েছিল। ৭ জনের মৃত্যুর ঘটনায় মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার মুখ্যমন্ত্রী সমবেশ কর্মসূচিতে মৃতদের পরিবার পরিজনদের হাতে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের চেক তুলে দেন তিনি। পরিবারগুলির পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। টেট পরীক্ষার ফলাফল নিয়ে এবার বুধবার সকাল থেকে শিক্ষা ভবনের সামনে ঘেরাও করেছে টেট 1 এবং টেট 2 পরীক্ষার্থীরা। তারই মধ্যে আজ দেখা গেছে যে শিক্ষা ভবন ঘেরাও করে রেখেছেন তারা। পরীক্ষার্থীরা টিআরপিটি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চাইলে তিনি দেখা না করায় ক্ষোভ আরও বেড়ে যায়। পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা ভবনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইন্দ্রনগরে নিখোঁজ এক যুবক শরীফ ইসলামের মৃতদেহ উদ্ধারকে ঘিরে গন্ডাছড়া নারায়ণপুরের এক পানির দোকানে ফ্রিজ থেকে তার দেহ উদ্ধার করেছে পুলিশ। গন্ধ পেয়ে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং ফরেনসিক টিম জমে থাকা দেহ উদ্ধার করে এবং এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেপ্তার করেছে এনসিসি থানার পুলিশ। ত্রিপুরার প্রথম এভারেস্ট জয়ী অরিত্র রায়ের বুধবার সংবর্ধনা জানালো রাজ্য সরকার। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী অরিত্র রায়ের হাতে একটি স্মারক ও ৫০,০০০ টাকার চেক তুলে দেন। আগরতলা বাধারঘাটের বাসিন্দা অরিত্র রায় ১৯ মে মাউন্ট এভারেস্টে চূড়ান্ত শৃঙ্গে পৌঁছান। কাকরাবনের রাবার চুরির ঘটনায় এবার প্রশ্ন তুলল স্থানীয় বাসিন্দারা। বিবেকানন্দ দেববর্মা মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ তদন্তে অভিযুক্ত সুবীর মোরা সিংকে গ্রেপ্তার করেছে। আরেকজন পলাতক রয়েছে। সুবীরকে বুধবার উদয়পুর কোর্টে পাঠানো হয় এবং জানা গেছে তিনি পূর্বেও রাবার চুরির সঙ্গে যুক্ত ছিল। বিশালগড় মধ্য বাজারে এক পকেট মার চোরকে গণধোলাই দিয়েছে জনতা। গত বছর ঈদের সময় এই পকেট মার যুবক এক ব্যক্তির পকেট থেকে ৮,১০০ টাকা চুরি করেছিল। বুধবার বাজারে এলাকায় তাকে দেখতে পেয়ে ব্যবসায়ীরা তাকে আটক করে। ধৃত যুবক মাদক টাকা জোগাড় করতে গিয়ে চুরি করেছে বলে অভিযোগ। চুরাইবাড়ি থানার পুলিশের সাফল্য, একটি গাড়ি থেকে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে বুধবার। আটক গাঁজাগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। ঘটনায় রঞ্জিত সিনহা, সুরজিৎ সিনহা ও শুভজিৎ সিনহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ৩ জন যুবকের একজন রঞ্জিত সিনহা বর্তমানে সাসপেন্ড থাকা টিএসআর জওয়ান। তেলিয়ামুড়াতে অবৈধভাবে কাঠ পাচার রুখতে গাড়িসহ বিপুল পরিমাণ কাঠ বাজেয়াপ্ত করল বন দপ্তর। চাম্পলাই এলাকা থেকে পাচারকৃত কাঠ নিয়ে পালানোর সময় বরপোড়া একটি গাড়ি ফেলে চম্পট দেয় অভিযুক্তরা। বাজার মূল্য ১.৫ থেকে ২ লক্ষ টাকা বলে আনুমানিকভাবে অনুমান করা হচ্ছে। নিয়মিত পাচার রুখতে এই অভিযান গুরুত্ব বলেই বলছে বন দপ্তর। বিশালগড়ের রাউতখলায় বুথ সভাপতি সোমা সাহার নেতৃত্বে নেশা বিরোধী অভিযানে ধরা পড়ল কুখ্যাত ব্রাউন সুগার ব্যবসায়ী প্রমোতোষ রায়। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ব্রাউন সুগার সহ বিভিন্ন চুরির সামগ্রী। পুলিশ তাকে আটক করেছে। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল এই প্রমোতোষ। চাকুরির কেলেঙ্কারির প্রতিবাদে চেচুরিবাই এলাকায় তুলসীমুড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা ঝুলিয়ে দিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী। অভিযোগ, স্থানীয়দের বঞ্চিত করে নিজের পছন্দের প্রার্থীকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকুরি দেওয়ার চেষ্টা করছেন স্থানীয় বিজেপি নেতারা। ২ বছর যাবৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিক্ষা নেই। খোয়াইয়ের দক্ষিণ ঘিলাতলি এলাকায় খোয়াই নদী থেকে এক সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে বুধবার। এদিন সকালে স্থানীয়রা কাঁচা গোলা অবস্থায় একটি শিশুর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। দেহটি একটি ছেলে সন্তানের। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণপুর হাসপাতালে পাঠিয়েছে।
মেলাঘরের জগন্নাথ বাড়িতে জগন্নাথ দেবের স্নান যাত্রাকে ঘিরে উৎসব মুখরিত হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের বৃহত্তম রথযাত্রা উৎসব। এদিন স্নান যাত্রা শেষে রথে খিল দেওয়া হয়। আগামী 15 দিন গর্ভগৃহে বিশ্রামে থাকবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। রথযাত্রার দিন পুনরায় ভক্তদের দর্শন দেবেন। বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে রাস্তায় নেমেছে এলাকাবাসী। সোনামুড়া, টুক্কার চৌমুহনী ও ধলিয়াই এলাকার একযোগে পথ অবরোধে সামিল হয়েছে গ্রামবাসীরা। টুক্কার চৌমুহনীতে সকাল 9:30 থেকে শুরু হয় অবরোধ। ধলিয়ায় ভাইস চেয়ারপারসন এসে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলেন গ্রামবাসীরা। উত্তর জেলার রেগা শ্রমিকরা বিগত 2 মাস যাবত বেতন পাচ্ছে না। বেতনের দাবিতে বুধবার দেখা কর্মীরা অতিরিক্ত জেলা শাসক বিপ্লব দাসের সঙ্গে দেখা করে বেতনের দাবি জানান। বেতন না পেয়ে কর্মচারীরা তারা চরম আর্থিক সংকটে ভুগছেন। অবিলম্বে বেতনের টাকা মিটিয়ে না দেওয়া হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কর্মীরা। শহর আগরতলার বিভিন্ন হোস্টেলে এবার পরিষেবা খতিয়ে দেখতে, সুবিধা অসুবিধা খতিয়ে দেখতে বিধায়ক রঞ্জিত দাসের নেতৃত্বে বিধানসভার একটি সর্বদলীয় প্রতিনিধি দল বুধবার হোস্টেলগুলি পরিদর্শন করেন। হোস্টেলগুলি পরিদর্শন করে প্রতিনিধি বিধায়করা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। ওয়ানারে উপনির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীর জয় অবৈধ দাবি করে কেরল হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা নব্য হরিদাস। ভোটের আগে নিজের সম্পত্তির ঘোষণার সময় প্রিয়াঙ্কা গান্ধী তথ্য গোপন করেছে বলে অভিযোগ তুলেছেন নব্য হরিদাস। মামলায় প্রিয়াঙ্কা গান্ধীকে সমন পাঠিয়েছে উচ্চ আদালত। তৎকাল টিকিট কাটতে এবার বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ড থাকলেই তবেই যাত্রীরা তৎকাল টিকিট কাটার সুযোগ পাবেন। টিকিট কাটার সময় আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসা ওটিপি দেওয়ার পরে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। টিকিটের জালিয়াতি রুখতেই এই বড় পদক্ষেপ নিয়েছে রেল। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংহের ভাই লক্ষণকে বহিষ্কার করল কংগ্রেস হাইকমান্ড। এআইসিসি শৃঙ্খলা রক্ষার কমিটির চেয়ারম্যান তারিক আনোয়ার বুধবার দলের এই সিদ্ধান্ত ঘোষণা করেন এবং দলবিরোধী কার্যকলাপের দায়ে লক্ষণকে 6 বছরের জন্য প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ভিন্ন ধর্মের 2 সাবালক যুবকের বিরুদ্ধে এবার রাষ্ট্র আপত্তি জানাতে না। সম্প্রতি এক মামলায় এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। 2 হিন্দু তরুণীকে বিয়ে করার পরে বেআইনিভাবে ধর্মান্তরকরণের অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে উত্তরাখণ্ড পুলিশ। ওই তরুণকে জামিন দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে ওই যুগল উভয়ই প্রাপ্তবয়স্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের আগে আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক। সূত্রের খবর, কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তবেই মিলবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ছাড়পত্র। দেশে কোভিড সংক্রমণের বৃদ্ধির হার লক্ষ্য করে এই সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। ভারতের শুভাংশু শুক্ল সহ 4 মহাকাশ যাত্রা আরবার পিছল। বুধবার ভারতীয় সময় বিকেলে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা ছিল 4 মহাকাশচারীর। স্পেস এক্সের তৈরি ড্রাগন মহাকাশ যানের চাপে আমেরিকা ফ্লোরিডা থেকে যাত্রা শুরু করার কথা থাকলেও এখনই তা হচ্ছে না বলে জানিয়েছে স্পেস এক্স। 2034 সালের আগে এক দেশ এক ভোট নীতি লাগু হওয়া সম্ভব নয়, দাবি করল যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান প্রেমপ্রকাশ চৌধুরী। আগামী 5 বছর অর্থাৎ বর্তমান লোকসভা পূর্ণ মেয়াদ পর্যন্ত থাকবে। তবে 129তম সংশোধনীর মাধ্যমে একসঙ্গে সমস্ত নির্বাচন করাতে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী পিপলস লিবারেশন আর্মি বা পিএলএস দেশের ক্ষমতাসীন সামরিক জুন্টা সরকারের একটি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করল। মঙ্গলবার সাগিয়াং প্রদেশে ওই চীনা যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পিএলএ। পালে শহরে কান ডাউকে পুলিশ ও আধা সেনার ঘাঁটিতে হামলা দিয়েছিল এই পিএলএ। চীনের সঙ্গে আমেরিকার চুক্তি হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চীনা পণ্যের উপর 55% শুল্ক চাপাবে আমেরিকা। মার্কিন পণ্যের উপর 10% কর বসাবে বেজিং। মাসখানেক আগেই শুল্ক যুদ্ধে রাশ টেনে সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নিয়েছিল বেজিং এবং ওয়াশিংটন।
আর্থিক বর্ষে এবার প্রতিরক্ষা বাজেটে বাড়িয়েছে 20% পাকিস্তান। বিশেষ করে পাকিস্তানের 2025-26 অর্থবর্ষে বাজেটে দেশের উন্নয়ন খরচ 7% কমিয়ে প্রতিরক্ষা খাতের খরচ বাড়ানো হয়েছে $9 বিলিয়ন। 2025 সালের মার্চ মাস পর্যন্ত পাকিস্তানের ঋণের পরিমাণ ভারতীয় মুদ্রায় 23 লক্ষ কোটি টাকা। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।